রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাওয়ার জন্য আমাকে রাজশাহী দৌড়ান লাগলো না। এই কালাই রুটিটা খাওয়ার আমার এতই শখ আছিল, কিন্তু দূরে দেখা খালি যাওয়া পারিনি। আজকে সেই রাজশাহীর বিখ্যাত কালাই রুটিটা আমার বড় বোনের হাতে খামো, কারণ আমার বড় বোন এখন বাড়ির কাছে চলে যাচ্ছে। সেই জন্য এত্তেরে টান টুপলা বেন্দা বড় বোনের বাড়ি চলে গেল যে এত্তেরে আমার কালাই রুটি খাওয়ার লিসা উঠেছে, এত্তেরেই চলে যাচ্ছি। আর এইদিকে শালিকের দিকে দুলা ভাই তো হাট বাজার করে একের ব্যাগ ভরে ফেলে আনিছে। শালিরা বলে কথা, শালিকের জন্য হাট বাজার করবে না তো কার কি জন্য করবে। তা আমি আসে এইদিকে দেখিচ্ছে দুলা ভাই আমাকে খাওয়ার জন্য মেলা কিছু আনিছে, আর আমার বোন এইদিকে কালাই রুটিটা ভর্তা খাওয়ার জন্য সবকিছু রেডি করে থুছে। মিচ্ছা না পরে কারেন্ট চলে আসে আমি আমার বোনক হেল্প করার জন্য এটি বসে পড়েছি, কারণ রাত 11টা বাজে। এই সময় আমার বোনক যদি আনবাদ দেই তাহলে আমার বোন 3টা বাজাবে। সেই জন্য আমি আমার সাথে লেখাপড়া হেল্প করনো। সেই কালাই রুটি খাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভর্তা বানানো লাগবে, কারণ ভর্তা ছাড়া এই কালাই রুটি এক ফোঁটাও ভালো লাগবে না। আমি আর আমার বড় বোন মিলে সবকিছু আয়োজন করেছি। এইদিকে কালাজিরা ভর্তাও বানাবে, আমার কালাজিরা ভর্তা খাওয়ার খুব জিয়েছে আসলো। আর এইদিকে বেগুন পোড়া দিছে, বেগুন এইদিকে হচ্ছে। আর আমার বোন আমাকে শিখাচ্ছে যে কিভাবে বানান লাগে, তুই একদিন শিখাক, এরপর তোর বাড়িতে গেলে তুই আমাকে বানা খিলাবু। তুই কি আর করবো, বড় বোনের আবদার এইদিকে শিখালিচ্ছে যে ক্যাঙ্কারা বানাইতে। আমি করছি ওরা না ইঙ্কারা বানায়, তুমি কুমা পিরা বেলুনত বানাচ্ছি। আমার বোন করছে আমি আগে বানাই তারপর খায়া দেখে ক্যাঙ্কা হয়, ওর কে থাকা যদি ভালো না হয় তারপর কর। আমার বোন অর্ধেক বানা আমাকে আবার শিখা দিচ্ছে যে এই কালাই রুটির কিন্তু ইঙ্কারে পানি দেওয়া লাগবে, পানি ছাড়া কিন্তু এই রুটি ভাজা যাবে না। আমার বড় বোন এমন কোনো রান্না নাই যে পারে না। সেই রুটি তুলা দিয়ে দেখেন এই রুটিটা আবার ভেজাল আছে কি, এদিনকারে কানা করে দেওয়া লাগবে, কারণ এই রুটি ফুলা যাবে না। যদি ফুলে তাহলে কিন্তু এই রুটি নরম হয়ে যাবে আর খেতে ভাল লাগবে না। আমি একটা প্রথমে ভেজা নামানো, কারণ আমি দেখনু যে আসলে আমি পারি কিনা, তে দেখি না পারিছি। এরপর আমার বোনের যে ভর্তা সব রেডি করে লিছিল, ভর্তা বানা লিচ্ছে। অর্ধেক ভর্তা পাটাত বানালো আর অর্ধেক ভর্তা বেলিন্ডা রেড বানালো, কারণ এতগুলো ভর্তা আর পাটাত বাটা সম্ভব নয় এই রাত বেলা। আর আমি এইদিকে বেগুন পুরা দিস, বেগুন পুরা এনে এইদিকে ভর্তা করে লিচ্ছি। এই কালাই রুটি কিন্তু সব থেকে ভাল লাগে এই বেগুন ভর্তা দিয়ে। আমার বেগুন ভর্তা দেয় কিন্তু বেশি মজা লাগিছে। সেই ভর্তা টত্তা করে মনে হলো যে এই তো গোস্ত তুলে দেয়নি, গোস্ত তুলে দেওয়ার জন্য আমাকে তুই না পেঁয়াজ পত্তা কাটা দেবো না। আমি এদিকে গোস্ত ফ্রিজের থেকে বের করি, তো সেই এক টুকলা মুরগির গোস্ত বের করলে এই রাত 12টার সময় সেই মুরগির গোস্ত আন্দা লাগবে আমাকে রেজেনি, কারণ মা এতই মানা করলো তাও শুনলো না। তো কি আর করবো, রান্ধুক ভালো মতো না তাও খাওয়া হবে। আমার বোনের গরম লাগেছে, উঠে গেছে। এইদিকে আমি এক পিস মাংস লিয়ে তুলে খাইয়া দেখেছি যে সিদ্ধ হচ্ছে নাকি। তো সবকিছু রেডি করে আমরা এখন খাওয়ার জন্য সব লিয়ে আসিচ্ছে ড্রয়িং রুমত, কারণ রাত 1টা বাজে সগলি ঘুম ধরে গেছে, খিদা আর সহ্য হচ্ছে না। আর আমি এইদিকে থাল ভরা লিয়া সব বসা পড়েছি যে আমি এলা সব একলাই খামো, কিন্তু একলাই আর খাওয়া গেল না। পরে সগলিক লিয়াই বসা পড়ল। আসলে আমরা যেলা সাধারণ রুটি খাই, এই কালাই রুটি কিন্তু সিঙ্গা লাগে। কালাই রুটি আসলে আলাদা, এটা কিন্তু ভর্তা আর এই গুস্ত দিয়ে ভালো লাগে। আমি ভর্তা দিয়ে বেশি খাইছি, কারণ ভর্তা দিয়ে সেই মজা লাগিচ্ছিল আমাক। সেই সগলির থেকে আমি এটি বেশি রুটি খাইছি, আর আমার বেটিও দেখেন কত গুণা খায়া লিচ্ছে। তো সগলি খাতে খাতে এই ছলটার কথা আমরা সব ভুলে গেছি। তো এই ছলক দেখালে আমি ইচ্ছে নানা দিচ্ছে যে বাবা তুই আনা খায়ালে, তাছাড়া সবাইকে শেষ হয়ে যাবে। আমার ভাস্তিক খিলাতে এইদিকে টাকা দেখি প্লেটের অর্ধেক রুটি নাই কো, আমার দুলা ভাই সব খায়ালিছে একেরে। খালি করে না আমার দুলা ভাই করে কাম দেখেন ক্যাঙ্কাটা গমসে গমসে খায়া লিল। আর আমি এদিকে অর্ধেক আনা সিরা পানো তাও আমি করছি এই অর্ধেক আর কাকু দিব না, আমি আত্মা শান্তি করে আগে খাই। যারা আমার বোনের হাতের এই কালাই রুটিটা খাওয়াছেন তারা বেশি বেশি কমেন্ট করেন, একদিন দাওয়াত দেখিলামু।